একটি গেমিং পিসি মানেই লাখ টাকার প্রশ্ন। গেমিং টার্গেট করে যেসব কম্পিউটারগুলো এখন বিক্রি হচ্ছে বেশিরভাগই হাই বাজেটের। ইচ্ছে থাকলেও অনেকের সাধ্য নেই একটি কম্পিউটারের পেছনে লাখ টাকা খরচ করা। অল্প বাজেটে গেমিং পিসির ভিডিও বানাতে রিকোয়েস্ট এসেছে অসংখ্যবার। আমাদের আজকের পিসি বিল্ডের বাজেট 20,000 টাকার কম। দেখব 19K-র মধ্যে PUBG বা GTA5-এর মতো গেমগুলো খেলা যায় এরকম একটি পিসি বিল্ড করা যায় কিনা। অনেকে জানেন যেসব পিসি গেমিংয়ের জন্য ভালো হয় সেগুলো ভিডিও এডিটিংয়েও ভালো পারফরমেন্স দিতে পারে। পাশাপাশি ব্যবহার করা যায় গ্রাফিক্সের কাজে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের কাজেও ভালোভাবেই ব্যবহার করা যায়। পিসি বিল্ডের ফুল প্রসেসটি দেখিয়ে দেব, তাতে অ্যাসেম্বলির বিষয়েও আপনারা ধারণা পেয়ে যাবেন। বিস্তারিত সকল তথ্য থাকবে ভিডিওতে, তাই চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ভিডিওতে থাকা ডেস্কটপটির সকল কম্পোনেন্ট সংগ্রহ করেছি computerimporter.com থেকে। কম্পিউটার ইম্পোর্টার একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যাদের কাছে পাওয়া যায় বিভিন্ন রকম কাস্টমাইজড পিসি। আজকের ভিডিওতে থাকা কম্পিউটারটিও তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। দেখে পছন্দ হলে অনলাইন অর্ডার অথবা সরাসরিও সংগ্রহ করতে পারবেন। কেনার লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশনে। কম্পিউটার বলতেই প্রথমে আমাদের ভাবতে হয় ক্যাসিংটি কেমন নেওয়া যায়। গেমিং পিসির চলমান ট্রেন্ডে প্রতিটি পিসিতেই লক্ষণীয় বিষয় থাকে এগুলোর RGB লাইটিং। আমিও মাথায় রেখেছি লাইটিংয়ের বিষয়টি। বেছে নিয়েছি 3টি RGB ফ্যান সহ একটি মিনি টাওয়ার কেস। আকারে খুব একটা বড় নয়। কেসটির সামনে আছে 2টি RGB ফ্যান, আরেকটি আছে পেছনের অংশে। একপাশে ট্রান্সপারেন্ট সাইড উইন্ডো রয়েছে যার ভেতর দিয়ে লাইটিং চোখে পড়ে পরিষ্কারভাবে। খুব অল্প বাজেটের মধ্যে ক্যাসিংটি দেখতে খারাপ মনে হবে না। ট্রান্সপারেন্ট সাইড প্যানেলটি গ্লাসের নয়, ব্যবহার করা হয়েছে ক্লিয়ার টাইপ অ্যাক্রিলিক শিট। এগুলো ফ্লেক্সিবল টাইপ হয়। পুরুত্ব রয়েছে 2.5 মিলিমিটার। একটি স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই রয়েছে কেসের সাথেই, এটাতেই আমাদের কাজ চলে যাবে। ভেতরের অংশে প্রয়োজনীয় স্পেস রয়েছে, ব্যবহার করা যাবে বেসিক কম্পোনেন্টগুলো। টপ পোর্শনে রয়েছে একটি USB 3 পোর্ট, 3.5 মিলিমিটার অডিও আউট এবং মাইক্রোফোন জ্যাক। রয়েছে একটি USB 2 পোর্ট, একটি রিসেট বাটন, সাথে আছে প্রয়োজনীয় LED এবং সর্বশেষে একটি পাওয়ার বাটন। এই হলো ক্যাসিং বিষয়ে সাধারণ তথ্যগুলো। 3টি RGB ফ্যান এবং পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিংটির দাম ধরা হয়েছে মাত্র 2,500 টাকা। computerimporter.com-এ আরও অনেক ক্যাসিং আছে, বেছে নিতে পারবেন পছন্দের মডেল। মাদারবোর্ড ব্যবহার করব গ্যালাক্স ব্র্যান্ডের। অনেকেই এই ব্র্যান্ডটি সম্পর্কে জানেন না। যারা জানেন না ঘুরে আসতে পারেন galax.com ওয়েবসাইটে। বাজারে থাকা জনপ্রিয় প্রসেসরগুলোর জন্য বিভিন্ন মডেলের ডেস্কটপ বোর্ড তৈরি করছে গ্যালাক্সি মাইক্রোসিস্টেম। এই বোর্ডটির মডেল A320 তৈরি করা হয়েছে AMD প্রসেসরের জন্য। CPU ইনস্টল করার জন্য রয়েছে AM4 সকেট। AMDর ফার্স্ট জেন থেকে থার্ড জেন পর্যন্ত বিভিন্ন মডেলের রাইজেন এবং অ্যাথলন সিরিজের প্রসেসর এতে ব্যবহার করা যাবে। IO পোর্টের মধ্যে রয়েছে একটি কম্বাইন্ড PS2 পোর্ট, 2টি USB 2 পোর্ট, একটি VGA আউট, একটি HDMI আউট, 2টি USB 3 পোর্ট, এরপর আরও 2টি USB 2 পোর্ট অর্থাৎ ফ্রন্ট প্যানেল সহ সর্বমোট 8টি USB পোর্ট ব্যবহার করা যাবে। বাকি রইল একটি গিগাবিট RJ45 কানেক্টর এবং সবশেষে রয়েছে একটি HD অডিও আউটপুট সেটআপ। ইম্পর্টেন্ট স্লটের মধ্যে রয়েছে ডুয়াল চ্যানেল DDR4 র্যাম স্লট। 2টি মিলে সর্বোচ্চ ব্যবহার করা যাবে 32 GB পর্যন্ত DDR4 র্যাম। একটি M.2 PCIe স্লট রয়েছে SSD মাউন্ট করার জন্য। রয়েছে 4টি সেটআপ পোর্ট, প্রয়োজনে 4টি স্টোরেজ ডিভাইস অ্যাড করা যাবে। এক্সটার্নাল পেরিফেরালসের জন্য রয়েছে একটি PCIe 3.0 X16 স্লট। এখানে ব্যবহার করা যাবে পছন্দের মডেলের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড। আরও আছে একটি PCIe 2.0 X1 স্লট অন্যান্য পেরিফেরালস অ্যাড করার জন্য। মেইন বোর্ডটির দাম ধরা হয়েছে 5,500 টাকা। এই ছিল বোর্ডের বেসিক তথ্য। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর। প্রসেসরটি ব্যবহার করব বাজেট বান্ধব, কারণ একটি পিসির দামের সবচেয়ে বড় অংশ দখল করে এর প্রসেসরটি। ব্যবহার করব AMDর অ্যাথলন সিরিজের 200GE মডেলের এই প্রসেসরটি। আমি টেস্ট করে দেখেছিলাম, যার কারণে কিছুটা অপরিষ্কার দেখাচ্ছে। এটি একটি 3.2 GHz 64-বিট প্রসেসর, তৈরি হয়েছে 14 ন্যানোমিটার আর্কিটেকচারে। কোর রয়েছে 2টি, থ্রেড রয়েছে 4টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রসেসরটিতে বিল্ট ইন রয়েছে রেডিয়ন ভেগা 3 গ্রাফিক্স ইঞ্জিন। GPU কোর সংখ্যা রয়েছে 3টি। অল্প টাকায় ভেগা 3 বেশ পাওয়ারফুল একটি GPU। এটার কারণে আলাদা গ্রাফিক্স কার্ড লাগছে না, বেঁচে যাচ্ছে অনেকগুলো টাকা। ভেগা 3-র গেমিং পারফরমেন্স কেমন কিছুক্ষণ পরই আমরা দেখতে পাবো। প্রসেসরটির দাম ধরা হয়েছে 5,000 টাকা। সেটআপটিতে র্যাম থাকবে সর্বমোট 8 GB। ব্যবহার করব 4 GB করে 2400 MHz-এর 2টি DDR4 র্যাম। এডাটা ব্র্যান্ডের র্যামগুলোর দাম ধরা হয়েছে 3,500 টাকা। প্রাইমারি স্টোরেজ ডিভাইস হিসেবে থাকবে একটি মাত্র NAND SSD। ব্যবহার করব একটি 128 GB'র M.2 SSD 500 MBps স্পিডের। সিলিকন মোশনের ফুজিটেশু SSD'র বিভিন্ন মডেলগুলো আমদানি করছে বাংলাদেশের প্রতিষ্ঠান কম্পিউটার ইম্পোর্টার। এই মডেলটির দাম ধরা হয়েছে 2,100 টাকা। এবার কুলিং ফ্যান। বেশ বড়সড় একটি 8 GB কুলিং ফ্যান ব্যবহার করব প্রসেসরের জন্য।
AMD'র সকেট AM4 এর জন্য এই ফ্যানটি ব্যবহার করা যাবে। লাইটিং সহ বেশ চমৎকার একটি ফ্যান, কুলিং পারফরমেন্সও বেশ ভালো ছিল। 8GB ফ্যানটির দাম 900 টাকা। বাজেট পরিকল্পনার কারণে সেটআপটিতে কোনো প্রকার হার্ড ড্রাইভ রাখা হয়নি, যার যার প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিতে হবে। এবার তৈরির প্রসেসে যাব, অর্থাৎ অ্যাসেম্বলি শুরু করব। প্রথমে স্টোরেজ ডিভাইসটি অর্থাৎ SSD ইনস্টল করব। এবার গুরুত্বপূর্ণ অংশ, এর প্রসেসরটি ইনস্টল করার পালা। ভুলভাবে লাগানোর চেষ্টা করলে পিন বাঁকা হওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সকেট এবং প্রসেসরের মধ্যে মার্কিং রয়েছে, দেখে সঠিকভাবে ইনস্টল করতে হবে। কুলিং সিস্টেমটি বসানোর আগে ব্যবহার করতে হবে পরিমাণ মতো থার্মাল পেস্ট। এবার ফ্যানটি লাগাতে হবে। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ফ্যান লাগাতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ে যান। কুলিং ফ্যান মাউন্ট করার জন্য সিপিইউর দুই পাশে দুটি লক পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে ফ্যানে থাকা স্টিলের তৈরি মাউন্টেবল ইউনিটটি সঠিকভাবে অ্যাটাচ করতে হবে। দেখে রাখুন বিষয়টি। এবার চেক করে নিতে হবে ফ্যানটি সঠিকভাবে বসেছে কিনা। কোনো সমস্যা দেখা যাচ্ছে না। র্যাম দুটি ইনস্টল করব। এগুলো উল্টোভাবে বসানো যায় না, শুধু খেয়াল রাখতে হবে ভালোভাবে বসেছে কিনা। মেইন বোর্ডের অ্যাসেম্বলি হয়ে গেল। এবার ক্যাসিংয়ে বসিয়ে সর্বমোট 6টি স্ক্রু দিয়ে আটকে ফেলব। পাওয়ার সাপ্লাই সংযোগের আগে কেবল ম্যানেজমেন্টের কাজটি সেরে ফেলব। প্রয়োজনীয় কানেক্টরগুলো বাদে যেগুলো আপাতত প্রয়োজন হবে না সেগুলো গুছিয়ে রাখব ক্যাসিংয়ের ডান পাশের অংশে। ফ্রন্ট এবং ব্যাক সাইডে থাকা সবগুলো 8GB ফ্যান কানেক্ট করব পাওয়ার সাপ্লাইয়ের একটি 4 পিন কানেক্টরে। সব হয়ে গেলে কভারটি লাগিয়ে স্ক্রু দিয়ে আটকে নেব। এবার সঠিকভাবে কানেকশনগুলো দিতে হবে। মেইন পাওয়ারের জন্য একটি 24 পিন কানেক্টর এবং একটি 4 পিন কানেক্টর মাদারবোর্ডে সংযুক্ত করব। যথাক্রমে ফ্রন্ট অডিও USB 3, USB 2 সহ সুইচিং এবং LED কানেকশনগুলো সঠিকভাবে দিতে হবে। সুইচিংয়ের বিষয়টি বাদ দিলে সবগুলোই সহজ, কারণ এগুলো উল্টোভাবে লাগানো যায় না। মাদারবোর্ডে লেখা থাকে কোনটি কোথায় বসাতে হবে। ফ্রন্ট প্যানেলের সুইচিংয়ের জন্য কানেক্টরগুলো এভাবে গুছিয়ে নেব। কানেকশন দেওয়ার জন্য ডায়াগ্রামটি এখান থেকে দেখে নিতে পারেন। সবকিছু ঠিক থাকলে আমাদের কাজ মোটামুটি শেষ। ডেস্কটপটি প্রায় রেডি হয়ে গেছে। সাইড প্যানেলটি আটকে নিতে হবে। এটার দুই পাশে সেফটি প্রোটেকশন রয়েছে, স্বচ্ছ দেখতে চাইলে খুলে নিতে হবে। এরপর 4টি স্ক্রু দিয়ে আটকে ফেলব। খরচের হিসেবটি এবার দেখে নেব। এই হলো সম্পূর্ণ হিসেব। পিসি বিল্ডে সর্বমোট খরচ হয়েছে 19,500 টাকা। আমাদের বাজেট ঠিক রাখার চেষ্টা করেছি। মনিটর, কিবোর্ড, মাউস এবং স্পিকার আলাদা কিনে নিতে হবে পছন্দের মডেল বা আকারের। এতক্ষণ ধরে আমরা কি তৈরি করলাম এবার দেখার পালা। দেখুন কেমন হলো। আমার মনে হয় না দেখতে খারাপ হয়েছে। কমেন্টে জানাবেন আপনাদের মতামত। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। পাওয়ার অন করে দেখব ঠিকভাবে চালু হচ্ছে কিনা, সাথে দেখে নেব লাইটিং কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 19,500 টাকার এই কম্পিউটারটি দেখতে আমার কাছে খারাপ লাগেনি। বিশেষ করে কম আলোতে দেখতে বেশ ভালো লাগে। কেনার মতো সিদ্ধান্তে আসার আগে জেনে নেব এর পারফরমেন্স বিষয়ে। একটি কম্পিউটার দেখতে যতই সুন্দর হোক,
পারফরমেন্স ভালো না হলে তার কোনো ভ্যালু থাকে না। প্রথমে দেখব এর স্টার্ট আপ টাইম। ভিডিওর স্পিড রেগুলার রয়েছে, দেখুন কতটুকু সময় লাগে। বুট আপ টাইম খারাপ মনে হয়নি, এসএসডির কারণে মোটামুটি ফাস্ট ছিল। নিয়মিত সাধারণ কাজগুলো যেমন উইন্ডোজ এক্সপ্লোরার, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি যথেষ্ট স্মুথলি চলেছে, কোনো প্রকার ল্যাগ দেখতে পাইনি, যথেষ্ট ফাস্ট ছিল। প্রপার্টিজ দেখে নেব যেসব আইটেম ব্যবহার করলাম সবগুলো সঠিক দেখাচ্ছে কিনা। আমরা ব্যবহার করলাম Athlon 200GE প্রসেসর, সাথে 8GB র্যাম। এক নজরে দেখে নেব গ্রাফিক্স ইনফরমেশন। এবার চলে যাব গেম প্লেতে। 3টি গেম প্লে করব টেস্ট করার জন্য। খেলব কল অফ ডিউটি, জনপ্রিয় গেম PUBG এবং GTA5। ফ্রেম রেট, CPU এবং GPU লোড টেস্ট করতে ব্যবহার করব MSI আফটারবার্নার। প্রথমেই খেলবো আমার সবচেয়ে পছন্দের সিরিজ কল অফ ডিউটির ব্ল্যাক অপস ভার্সনটি। দেখব ফ্রেম রেট কত থাকছে। কোনো সেটিংস পরিবর্তন করব না, হার্ডওয়্যার অনুযায়ী ডিফল্ট সেটিংসে রাখব। এই পিসি দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ কেমন হবে জানতে চাইবেন অনেকে। ইউটিউব বা অন্যান্য উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড 1080p পর্যন্ত ভিডিও এডিটিংয়ের কাজ এটার মাধ্যমে করা যাবে। খুব উঁচু দরের বলবো না, এডিটিংয়ে আপনাকে হতাশ করবে না। ব্যবহার করা যাবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের মতো কাজগুলোতে। কল অফ ডিউটি প্লেতে মোটামুটি 60 থেকে 90 FPS পর্যন্ত ফ্রেম রেট দেখতে পেয়েছি। স্মুথলি খেলতে পারছিলাম, তেমন কোনো ল্যাগ ছিল না চোখে পড়ার মতো। এবার PUBG টেস্ট করব। ইমুলেটর দিয়ে প্লে করছি PUBG মোবাইল, ব্যবহার করছি গেম লুপ। PUBG প্লেতে ফ্রেম রেট পেয়েছি 25 থেকে 30 FPS পর্যন্ত, একটু কম হলেও তেমন ল্যাগ ছিল না, মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল। গেমগুলো স্টোর করেছিলাম আমার পোর্টেবল হার্ড ড্রাইভে, SSD-তে রাখলে আরেকটু ভালো পারফরমেন্স পাওয়ার সুযোগ ছিল। সবশেষে থাকছে GTA5। GTA5 একটি হার্ডওয়্যার ডিমান্ডিং গেম। আমাদের 19K বাজেট পিসিতে কেমন চলবে এ নিয়ে প্রথমে কিছুটা চিন্তা হচ্ছিল। দেখুন কেমন প্লে হয়েছে। কোনো প্রকার স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার ব্যবহার করিনি, গেম প্লে রেকর্ড করলাম ক্যামেরা দিয়ে আপনাদের সঠিক ধারণা দেওয়ার জন্য। GTA5 প্লেতে ফ্রেম রেট ছিল 40 থেকে 60 FPS এর মধ্যে, মাঝে মধ্যে কিছুটা কম বেশি ছিল, তবে সব মিলে ভালোই চালাতে পারছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কম্পিউটারটির হিটিং ইস্যু নিয়ে কিছু কথা বলে রাখা উচিত। আপনারা দেখতে পেলেন আমরা ব্যবহার করেছি 4টি বড় আকারের RGB কুলিং ফ্যান। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেও একটি ফ্যান রয়েছে, সব মিলে কাউন্ট করলে হয় 5টি ফ্যান। সামনের ফ্যানগুলোর এয়ারফ্লো ডিরেকশন ফ্রন্ট সাইডে, আর পেছনের ফ্যানগুলোর ডিরেকশন ব্যাক সাইডে। সামনের দিকে উন্মুক্ত মেটাল গ্রিল এয়ার ভেন্ট থাকায় 5টি ফ্যানের মাধ্যমে পুরো সিস্টেমটিতে চলতে থাকে প্রচুর এয়ারফ্লো। সবসময় তাপমাত্রা ছিল সহনীয় পর্যায়ে, একটি কম্পিউটারকে দীর্ঘস্থায়ী করতে যেটা দারুণ কার্যকর। টেম্পারেচার নিয়ে চিন্তার কোনো বিষয় এতে নেই। কম্পোনেন্টগুলো ঠিক রেখে অনেক মডেলের ক্যাসিং পাবেন কম্পিউটার ইম্পোর্টার ওয়েবসাইট থেকে। কেনার লিঙ্ক ও যোগাযোগের তথ্য রয়েছে ভিডিও ডেসক্রিপশনে। পুরো সিস্টেমটিতে পাবেন 2 বছরের ওয়ারেন্টি। 2 বছরের মধ্যে যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধান পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। দেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, চাইলে সরাসরি গিয়েও কিনতে পারবেন। ওয়েবসাইট থেকে কিভাবে কিনবেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। পছন্দের পণ্যটি সিলেক্ট করুন, পেজের নিচে দেখতে পাবেন অ্যাড টু কার্ট। এখানে ক্লিক করে পরের পেজে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন। ডিজিটাল পেমেন্ট গেটওয়ে অথবা ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অল্প বাজেটের মধ্যে একটি গেম খেলার মতো কম্পিউটার কিভাবে তৈরি করা সম্ভব। ভালো লাগলে কিনতে পারেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। নিত্য প্রয়োজনীয় দারুণ দারুণ গ্যাজেটগুলো সম্পর্কে নিয়মিত জানতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে দীর্ঘ এই ভিডিওটি দেখার জন্য।